গাঁজা পেটে বোন গাঁজা না দিবেন মতো করে যদি খাইছো দিলাম না খাইছো তো খাইলে যেতে পারবে বুঝলো না খাইলে আচ্ছা চিন্তা করো এখন কয়ে দাও যা করছি ভুল করছি কতক্ষণ কি লেগা যা করছি বাইরে বাবা বাইরে আমার সঙ্গে বাইরে চোখের দিয়েছে না একটা চোখের তো মোট উঠে গেছে মানুষ ধরে কেসটা এই গাছ পেটে দিয়ে গাছ খাইছে আর কি একটু করে দিয়ে দেয় সমস্যা মনে করেন যে মাঝে মধ্যে করে খাইলেছে না কি খাই অভ্যাস হয়ে গেছে কেন আজকে নাকে পারবে খাই আইসেন তাহিরি তো ভালোবাসে ঠিক না তাহিরি দিটাকে ঢুনবেন নি বাইরে গামছা খাইলে শরীরটা শেষ পরিবারটা শেষ ভবিষ্যৎ শেষ লাইফটা শেষ একটা ব্যস্ত লাগাইয়া দাদি গাড়ি মনে গেল রাস্তা দিয়ে আসবা তোমার বাপ যেতে শিখে যায় দোলাবাড়ি খেয়ে দেবে তার মানে কি মাথা আসে না গেছে বলতে গান আছে জানতে তো মাথা আসে না মাথা গেছে আপনার জীবন শেষ হয়ে যাবে বাইরে যা করছে আর খাইলে একসঙ্গে খাবেন প্লিজ পিছনে মানুষ আজকে এত সভ্য সবসময় পিছনে তাকাতে করি আমি দেখতেছি আমার সামনে থেকে লাস্ট পর্যন্ত এত সভ্য আমি তো স্টেজে পাইনি কিন্তু তোমার কাছে বেড়ে থেকে আমাকে ডিস্টার্ব করতে এই যে যার থেকে আমি এটা নিয়ে করতাম বাদ দেন কোথায় অসুবিধা আছে বাজান এদিকে আমার বাপের কথা বলছি বাজার আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে আপনার হাতে সভ্যতার কালিয়া সাদা কাগজ মানাই আপনার হাতে বাবা বিয়ে মানাই না আপনার মা পেটের একটা বলছিল আমার পেটের কি বানাইবা বলছে আমার পেটের হাফিজ বানাবো আপনার মা আপনাকে পেটে রেখে বলছিল মানুষের মতো এক বালিশে শুয়ে বলছিল আমার পেটের কি বানাইবা আমার ছেলের আলেম বানাবো কি রে আমার সন্তান আমার জানাজা করবো বাইরে তুমি যখন একটু বুঝ হওয়ার পরে হাতে নেশাটা নাও মা বাপ চোখের পানি ফেলে এই দুঃখ মা কাউকে বলতে পারে না আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে হাসতে হাসতে জীবনটা ধ্বংস হয়ে গেছে বন্ধু কি রে বুঝলো কি খবর আর একটা খাই না যে বন্ধু হাতের মধ্যে তসবিহ না দিয়া হাতের মধ্যে বাবা থাকতে দোয়াই দেয় এই বন্ধু কখনো তোমার সম্পদ হতে পারে না এই বন্ধু কখনো তোমার উপকার করতে পারে না জবান খুলে বলো আজকে থেকে রমজান মাসটার সামনে ভাই আমার যদি একটা মিনিট করে ভালোবাসা থাকেন আপনারা জানেন যে আমি খুব নরম মানুষ আবার আমি খুব গরম মানুষ আপনারা জানেন যে আমি হক কথা বলতে যাই দ্বিধা করি না আপনাদেরকে ম্যানেজ করতে যে অনেকে বলে তাহির হুজুর আপনার আসমানি দামোদরের থানায় প্রায় 3.5 ঘন্টা ছিলাম থানার ভিতরে 3.5 ঘন্টা আমি ছিলাম তাইকে আমি সেখানের মধ্যে মিটিং করছি আমাদের দরবার বসে এই যে মিটিং করে কিন্তু আমি আসছি এই থানায় ঢুকলাম মিটিং করলাম এই থানা থেকে আমাকে বলতেছে হুজুর আপনার যুবক অথবা আপনার ভক্ত বুঝলাম না কি করছেন আমি তো ভাই আমি যুবকের মনের মাধ্যমে দিয়ে বেশি কথা বলি আমি বিশ্বাস করি যুবক যদি একজোট হয়ে যায় এক যুবক হাত মুখ এক যুবক যদি এক মুষ্টি হয়ে যায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 24 ঘন্টার ভিতরে মাত্র 46 শরীরে দাফন হয়ে যাবে কথা বলে আমার কথা কি একমত যুবকদেরকে আমি কিন্তু তোমাদেরকে পাবো যুবকদেরকে পাবো এবার রমজান থেকে আমাদের খেলা শুরু হবে এটা হলো প্রেমের খেলা কথা বলে ঠিক না ঠিক তারাবির নামাজ প্রথম 5 দিন গেলে মসজিদ ভর্তি 10 দিনের মাথায় 3 কাতার 11 দিনের মাথায় 4 কাতার আমার 15 দিনের মাথায় 2 কাতার সবাই বলতে আবার 20 কাতার 28 রমজান কেউ নাই এইরকম হবে না আমরা শুরু করব নামাজ শেষ করব নামাজ মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কথা বলেন ঠিক না বেঠে ইনশাআল্লাহ করবেন তো ভাই
আচ্ছা যাকাত খাইলেছেন, যা করার করে লেছেন বাজান, আজকে থেকে আমরা তওবা করব। রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ঠিক বলুন সুবহানাল্লাহ। وهو الغفور الودود العرش المجيد আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন প্রেমময়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই 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 কালাসা শোন বান্দাগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে, তাকওয়াবান হবে, আল্লাহ ওয়ালা হবে। জবানটা খুলে কোন রোজা ফরজ করেছেন কে? অনেক মানুষ আপনাদেরকে দান্দা লাগাবে। দান্দাটা হলো তারা বলবে পীর শব্দ কোরআনে নাই, যেমন ভাবে তারা বলে শবে বরাত কোরআনে নাই। তো শবে বরাত কোরআন আছে, তুমি কইছে কেন? শবে বরাত কি আরবি ভাষা? পীর শব্দ কোরআনে নাই, এটা দান্দা লাগাই দান্দা। আপনিও তারে বলবেন রোজা শব্দ কোরআনে নাই। ফার্সি ভাষায় যেটা পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। কথা কোন? ফার্সি ভাষায় যেটা রোজা, কোরআনের ভাষায় সেটা হলো সাওম। ফার্সি ভাষায় যেটা নামাজ, কোরআনের ভাষা সেটা হলো সালাত। পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইবার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম। গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে যে কেউ রমজান মাস পেয়ে যাবে, তোমাদের মধ্যে যখন রমজান মাস উপস্থিত হবে, তখন রমজান মাসে তোমরা রোজা রাখো। জবানটা খুলে কম, রোজা রাখার নির্ধারিত সিদ্ধান্ত কার? বন্ধুরে, এই মুহূর্তে যদি এই বিষয়ে কিছু কথা না বলি, পাবলিককে বলতে পারি প্রসঙ্গে কিছু কথা বলি নাই। এই জন্য আমি বুঝাইয়া দিয়ে যাই, রমজান মাসে রোজা শুধুমাত্র ইবাদত না, হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? আধ্যাত্মিক চিকিৎসা। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। ও যুবকের দল, মরণ লাগবে, কবরে যাওয়া লাগবে। বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। স্বামী স্ত্রীর ফোন দিলে ফোনটা না ধরলে কই কার লগে আড্ডা মারছিলাম, কত ধরনের জবাব দিতে আছে। অথচ আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, তোমার ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া দাও। আমরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া না দিয়া সারাটা রাত আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম। ফজর আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগিয়ে ঘুমাইলাম। ফজর গেল, এশার নামাজ দিলাম, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই। ফতুল্লাহর বাবা, ও নারায়ণগঞ্জের বন্ধু, আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘুমের ঘরে বুবা বানায় ফেলে রাখতে পারতো, প্যারালাইসিস করে বানায় রাখতে পারতো। এরপর আমার
আল্লাহ আমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছেন অবাধ্যচারিতা করতেছ, আল্লাহ তোমাকে নাফরমানি করতেছ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোরার সুযোগ দিয়েছে, করতে থাকো। কিন্তু জবান করে বলো হায়াতের চাবিকাঠি কার হাতে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলেন তিনি, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের করে বোঝা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্যারালাইসিস না করে খাওয়াইতেছি, এত নাফরমানি করতেছি, আল্লাহ আমাকে ঠিকই খাওয়াইতেছে। কেন? কারণ আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? হারিয়ে যাব একদিন আমি, রব না চিরদিন। বল হারিয়ে যাব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব বাঁশি বাগানে বা গোরস্থানে। মনে আছে আপনার? আপনার একটা কথা হয়তো ভুলে গেছেন, মা সেহরির টাইমে ডাক দিত আমাদেরকে। সেই মায়ের মধুমাখা ডাক এবার রমজানে আর শুনবেন না, যার মা কবরে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবেন মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মরে খবর, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, বলো হারি চিরদিন, বলো হারিয়ে যাব চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব চিরদিন। এটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম আমার যুবকদেরকে একটা হেদায়েতের লক্ষ্যে কথা বলতেছি। জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে? একদিন চলে গেলে আর ফিরে আসে? এই জন্য আমি বলতেছি যুবক, পৃথিবীর মানুষ,
রমজান মাস কাজে আসতেছে। গত রমজানে অনেক মুতাকিফ মসজিদের ভিতরে ইতিকাফ করেছে, এবার অনেক মুতাকিফ অন্ধকার কবরে চলে গেছে। কথা ঠিক কিনা? হইতে পারে এই রমজান আমাদের কাহার জন্য শেষ রমজান মাস হতে পারে। নিয়ত করবেন ইনশাআল্লাহ, সবাই নিয়ত করবেন, হাত তুলে নিয়ত করেন, বলেন আল্লাহ, আর মুহাব্বতে বলেন আল্লাহ। রমজান মাসে সব টুকুন রোজা রাখবো, আল্লাহ তুমি কবুল করো। এই নিয়ত করে যদি মহিলা যান, আমার আল্লাহ আপনার আমল নামায় রমজানের রোজার ফজিলত দিতে পারে কি পারে না? হাত নামান। এই জন্য যুবক কেন রমজান মাসে রোজা রাখবেন? কারণ রোজা রাখা অনেক ফজিলতের কাজ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। الله حبيب সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে বলেন, যারা ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। যুবকের একটা হাদিস, ফামুস সাইম قال النبي صلى الله عليه وسلم ফামুস সাইমাত ইয়াবু ইনদাল্লাহি বিরিহিল মিসক। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে রোজাদাররা যখন রোজা রাখে, এই রমজান মাসে রোজা যারা রাখে, এই রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আরো বড় করে আল্লাহু আকবার। আমার দয়া হলে এত তোমরা এরকম করলে নামাজ করতে পারবো? তোমরা 25 মিনিট ধাক্কা থেকে করলা, কথা বললা, হাসাহাসি করলা, এইভাবে ওয়াজ করা যাবে না। আমি জান দিয়ে চেষ্টা করতেছি তোমাদের আওয়াজটা আমার কানে না, সেজন্য আমি কোনো দিকে তাকাচ্ছি না। তবে একটা কথা বলবো, মানুষ বেশি জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছেন, আমি অনেক ধন্যবাদ জানাই, আসলে ধন্যবাদ জানাই। আপনারা আরেকটু ধৈর্য ধরে করতে পারলে আপনাদের লাভ হবে, এটা বলতে পারি, লাভ হবে। কারণ আপনারা সিনেমা হলের টিকিট নেওয়ার জন্য ধাক্কাধাক্কি করতেছেন, আপনারা নবীর মুহাম্মদের বয়ান শুনতে ধাক্কাধাক্কি করতেছেন। কথা বলে ঠিক না ঠিক? এটা কাজে লাগাইতে হবে না ভাই? আর কি কথা হবে? তো ঠিক আছে তো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর না। ইনশাআল্লাহ।